কাকু খারাপ 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 আনে কে কোনায় চলেছেন আর পরিচয় কি আপনি কোনায় যাইবেন ডিটেল বলি ফেলান তুই কে আগে জিজ্ঞে আছিল এত কোনায় গেছে এত চাকরি চলে গেছে কা বিশাল হিস্টোরি কর্তৃপক্ষ বলতে পারবো তার আগে বলি ফেলান আপনি কোনায় যাইবেন কার কাছে যাইবেন তুই আনে চিনিস না আরে বেড়া আই হয়েছি সমুনি জামাল হাডারি সমুনি বাজারের মধ্যখানে খাড়ই তুই কেবল নাম লবি জামাল হাডারি তারপর দেখবি শত শত লোক তোরে আর বাড়িতে লই যাবে বুঝছি তুই আরে চিনিস না তোর চাকরি তো থাকতো না কাকু আর চাকরি লই আনে চিন্তা করতে হইতো না আনে কার কাছে যাবেন সেটা বলি ফেলান আয় তোকে ম্যাডামের কাছে যাবো আই হয়েছি তোকে ম্যাডামের বাপ এ বা আপনি দিয়ে আমার স্যারের শ্বশুরে না এই বেড়া সব বেড়াই গালে তো থাকলাই দিন আর মাইয়ার বিয়ে হয়েছে নি শ্বশুর মুখ গিয়ে হাজিল কি বলতেছেন তাহলে আপনি কোন ম্যাডামের কাছে যাইবেন আরে এই বাড়ি তো ম্যাডাম একজনে আছে রহিমা ম্যাডাম তুই আসস কিনলে আপনি কি আকর এটি তো এইবারের কামের ভিডিও না ওই বেড়া নারকেল দি মাথা ইডি আড়ালাই সিধস কাজের বেটি কি রে কাজের বেটি কি আর মাইয়া হইলো এই বাড়ির মালিক হাডারির ভাতিজি হাডারি আর আত্মীয় লাগে বেড়া আত্মীয় স্বজন বড় লোক হইলে ব্যাকে হার পরিচয় দিয়ে খাইতে চায় আর গরিব হয়ে গেলে কেউ খোঁজ রাখে না বুঝছেন নি কোনো বুঝনের কাম নাই বেড়া আর টাইম নাই এ কাকু খারাপ খারাপ আমার পরিচয়পত্র দেন কি পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র দেন আই নাই কেউ চাই না পরিচয়পত্র চাইছি চল বেড়া ম্যাডাম যাদের কষ্ট খেতে আবার জাতীয় পরিচয়পত্র দিতে হবে হাজির কি আপনি যে রহিমার বাপ হেতির নাম তো নাই ওই বেড়া এটা তো আর হরিচয় পত্র বাপের হরিচয় পত্রে মাইয়ার নাম থায় না মাইয়ার হরিচয় পত্রে বাপের নাম থায় বেড়া এখানে জানাস না আবার এখানে জামা হচ্ছে নতুন যুগ আইছে বুঝছেন নতুন যুগে অনেক কিছু ঘটে আপনি তো পুরান মানুষ আপনি জানেন না এটাও রাখেন এ কাকু খারাপ খারাপ এগিন কি বুঝেস না এখান কি মাইয়ের বাড়িতে আইছি বেড়া এই ব্যাগে কাপড় চোপড় এই নারকল হাঞ্চুয়ারি আছে কাকু ঢঙ্গার মধ্যে কিয়া মিষ্টি আনছেন না কোনো মিষ্টি কিনলে আমি মিষ্টি তো এক জায়গায় হাত যায় এটা হচ্ছে নোয়াখালী স্পেশাল সাইন না এটা সাইডা হিডা কতদিন ধরে খাই না আর খান লাগতো না এটা আমার বউ কত কষ্ট করি নারকেল চালের গুঁড়া জোগাড় করছে আরে বেটা খাড় কি অন হান যায়নি খাড় তো হান যায় না কাকু খার কিয়া এ বেটা তোর বাড়ি কোনে লক্ষ্মীপুর ও সাইডেই তুই তো ইয়েলাই বুঝছ না আরে খাড় হয়েছে গুড় বেটা এমন কি খাঁটি গুড় হান যায়নি ব্যাগে তো চিনি দি গুড় বানায় বুঝছ তুই খাঁটি খাড় জোগাড় করছে আমার বউ মাইয়াল্লাই না ইয়েলাই লাইছে আসল লাগবে না তোমরা খাইতাম না তুই বিয়ে গেছিস কল ছোট এলো ছোট না অসুবিধা নাই তুই আর টার্গেটে আস টার্গেট কি বলি গেল কি টার্গেট রহিমা এ রহিমা কই গেলি রে মা ওরে আব্বা না কেমন আছেন আপনি আব্বা তো আমার আগে একটা ফোন করে আইবেন না এটা কি আকস তুই মাইয়ার বাড়িতে আই মেয়েটা আবার ফোন করা লাগেনি কি হয়েছে আব্বা এটা কি কোন এটা তো আর বাড়ি নো আরে আর মাইয়া জিয়ানে থায় এটাই আর মাইয়ার বাড়ি বুঝতি হাড়ার এসব কই আছে আছে বাইসা ভাবি কোনায় আন্নেরা আর আব্বা আইছে কিসে রে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওমা কেশিয়া সাবে না আরে কেসে তো আগে আসিলাম অন্ত রিটায়ার করে গেছি অবসর গেছেন কেন হ্যাঁ তো এত কিছু নিয়ে আইছেন কিলো কষ্ট করি আপনি এত কিছু আর আইনটা ভাইলাম কই আপনি কিনলে এত কষ্ট করছেন আরে শুনেন না আমি চাইছিলাম বস্তা বড়ি নারিকেল লই আইতাম কিন্তু কিরম গ্রামে এক গাহলাও নাই হয় ঢাকা চলিয়ে আইছে না বিদেশ চলে গেছে আমি নিজেও বুড়ো হয়েছি গাছে উঠতে পারি না
শেষে এক বেটারে 200 টিয়া দিয়ে গাছে উঠেছি হেতে সাইডে হাড়ি দিছে এগুলো লই আইছি আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে কিনে থাক হ্যাঁ। যা রহিমা যা তোর আব্বারও লই যা ওই গেস্ট রুমে যাক হ্যাঁ আপাতত শরবত দে আমরা ফ্রেশ হইলাম দুপুরে আমরা এক লগে মিলি খামু হ্যাঁ, খামু। বুঝছেন নি যা আর তুই আরেকটু গুছা দিস আজকে তোরা বললে আইনি যেতে আইনি চলেন গেস্ট রুমে চল এত ময়লা কেন হয় বুঝি না, এত পরিষ্কার করি এত ময়লা করতে নাই শালার গাড়ি গ্লাস পর্যন্ত খুলি না এত মিয়া আর না আগে হানি না মারি হাওড়ার মারতেছেন কিনলে হাওড়ার কোন চলে যেত না হানি না মারলে আই কোনোদিন আই গাড়ি দিছি কোনটা আগে মারু পানি না পাউডার আই কেন কমু দৌড়ে মিয়া আর হাওড়ার নষ্ট করছেন মিয়া আমরা হানি মারবেন কেন হাওড়ার চলে যেত না মিয়া হানি মারেন মিয়া আগে হাওড়ার মারছেন মিয়া আগে কথা নাই বার্তা নেই গাড়ি দিতে আইছেন না আগে হাওড়ার নষ্ট করছে দেখছেন কেমনটা লাগে হানি মারেন এরিও রফিক ভাইসা একখানা দোকানে যাই ডিমানি দেন আমদানি কেন এই চান্তিছি কারণ নেই এনে কারণ হানি মারেন গাড়ি ধরে দেখোস না তা কি করতেছে গাড়ি কাজ দিতেছে কাজ করতেছে তুই তো কাজ যা দারোয়ানের কাম কি গাড়ি ধোয়ানি গাড়ি ধোয়া তো তোর কাম তুই না করবি তুই করছ কিল্লাই তার কাম কি আন দানানি তোর কাম তুই কর যা এ তুই স্ট্যাটাস বুঝি কথা কবি কিন্তু তুই কানের বেটি কানের মুড়ি থাকবি স্ট্যাটাস বাইরে যাস কিনলে তুই অনকা কি ড্রাইভারের কাছ থেকে স্ট্যাটাস বুঝি তারপরে কথা বলতে হবে বাইরে মাফ করে দে মেজাজ খারাপ করে ইচ্ছা করে আমি এখন যা তোর দেখতে ইচ্ছা করতেছে না যা ভাই হানি মারেন ঠিক করে হানি মারেন তাহলে তুই আনি দে আরে কইলে পরে বলছে আর তোরে বলছি তুই আন্ডা আনি দে আয় ভাই রে ভাই এই বাড়ির খাদ্য ডিপার্টমেন্ট কারাতে রে তোরাতে না তা তোর ডিপার্টমেন্টের প্রবলেম তুই কিলে আমাদের ড্রাইভাররা দাঁড়ানোর কাছে আসতে এগুলো হলো তোর সমস্যা তুই সমাধান কর যাই তো যা তুই দুয়ার আন দান না আন এটা তোর ব্যাপার তুই সারি আনতে যাই তো হানি মারেন মিয়ান নে তুই কি দারোয়ান বাইসার সামনে বাইক ধরতেছস কেন তুই ভুলে গেছস এই বাড়ি তার পজিশন কোনাই হ্যাকারে বলছস আর পজিশন কোনাই এরিও বই না আই জানি তুমি খাদ্য ডিপার্টমেন্টের হেড এর বলা লাগবে না আমি জানি গেছি তাহলে বাইসা আই যেটা বলতেছি সেটা শুনেন নালে কিন্তু খানা দানা ব্যাগ বন্ধ করে দিও খানা বন্ধ আনতেছি এখনই আন্ডাই কাম করো না নে গাড়ি থানি মারেন গাড়ি দন আপনি যাইবেন না ইয়ানে থাকেন আপনি বুঝোসটা কি লাই একটা মায়া মানুষ একটু হেল্প করি কে মাইয়া মানুষ কারে মাইয়া মানুষ বলতেছেন এতে কি মাইয়ার মধ্যে হচ্ছেন কোনো কারণে তুই মাইয়া নি আন্না মাইয়া মনে হয় এতিরে আরে তুমি মাইয়া না তো কিয়া দেখি কথা বল কথা বল তোরা কি শুরু করছস একটু থামি যা না একটু থামি যা বাইসা নে মনে না তো কিয়া বলছে আই বলে মাইয়া মানুষ তো এন হাতে বলতে বলে নাই কিয়া আই বলো তা কি হাতে ভুল করছে আই তোমার কাছে হাতে রই বাপসাই তুমি উপরে চলে যাও আই আন্দাতেছি বাইসা আজকে আন্নে লাই হাতে খালি বাসি গেল আর ওই তোরে ওই দেখি লইও শতানের বাচ্চা গাড়ির সাসপেনশন দিয়ে মারি তোর মাথা হাড়ালাম চিনস তুই আর আই কি ভুল করছি আরে বুঝছ না কি লাই এখন মায়া মানুষ হেতে হেল্প করব না হেতে যদি খানা বন্ধ করে দেয় তা আর কি হইব তুই এক কাজ কর তুই পানি মার আমি আন্ডা দিচ্ছি কে আরে শালারুতের এই কামের বেড়ি আর দারোয়ান রে হিডি বাড়ি তুমি বাড়ি করিয়া লাই দিতে হবে এগুলো রাখাই যাবে না তুমি কেমন গাড়ি আল শুধু টানা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তুমি তো তাইলে হাডার হিসেবে ড্রাইভার কেন? যে না তোমার দেখতে শুনতে তো ড্রাইভার মনে হয় না, মনে হয় তুমি পাইলট, এই বিমান চালাও আর কি। জি চালাই আমিও চালাই হেতেও চালাই আমিও চালাই হেতেও উপরে চালাই আই নিচে দিয়ে চালাই পাইলট বলতে পারেন আমিও পাইলট তো কাকা আপনি কে গো আরে তুমি চিনো না, আমি তো ম্যাডাম, এই রহিমা ম্যাডামের পিতা। রহিমা হেতি এবার ম্যাডাম হেতি ওই যে সমনি বাজারের যে সবচেয়ে বড় মুদি দোকান সেটার ক্যাশিয়ার ছিলাম, এখন তো অবসরে গেছি বাবা। তা তোমার বাড়িতে নোয়াখালী এটা তো জানি, তা নোয়াখালীর কোনায় বাজি? নোয়াখালী ওই মাইজদি বাজার নামি হুবে দিকে গেলে আসোনাট। জি আসোনাট চিনি তো চিনি, গেছেন? আমি গেছি। হ্যাঁ ও, আচ্ছা, আচ্ছা। সমরে তো 6 মাইল দূরে মত হ্যাঁ গেছিলাম। আচ্ছা তা তুমি কিছু মনে করিও না, তুমি যে এখানে ড্রাইভারি করো, এই বেতন টেতন কত? না আগের মালিকে তো আরে আগের মালিকের কথা বাদ দাও, এতে কত দেয়? এতে ওই তো 25,000 দেয় আর কথা বুঝিনি আর ওই 100 টাকা করে সে প্রতিদিন আমাকে এমনি দেয় আর কোনো স্পেশাল ডিউটি থাকলে 50 টাকা আমাকে জোর করে দিয়ে দেয় আমি চাই না, আমি কখনো চাই না তাও না দিয়ে দেয়। দেয় বাহ, তুমি তো মেলাটে আমায় নাও। এই নেশা টেশা করো না?
জুয়া টুয়া? আস্তাগফিরুল্লাহ, কি ধরনের কথা কন? আরে না না না, কাঁচা হইয়া থাকলে তো মানুষ নষ্ট করে। তুই কিছু মাইন্ড করিও না, হ্যাঁ? তাই এই শনির আটটার দিকে বাড়ি টাড়ি কিছু করছো না? কি কম কাকা, এত টিয়া কোনো বেতন হয় যে শনির একটা ঢাকায় বাড়ি কোনো জায়গা কিনুন? বাড়িতে যে তোর বাপদাদার বিড়া ছিল, এখানে তো কত কিছু একখান না। আপনাকে দোয়া, মানে ওই জায়গাটা একটা ফাঁকা বিল্ডিং করে রাখছি আমি। আর আসুন জি। খুব ভালো করছে, খুব ভালো। তা বিয়ে শাদী তো করছে না? বিয়ে শাদী করতে পারি না, বিয়ে শাদী হন। হ্যাঁ আসি কাকা। এটাই তো ঠিক আছে, কি সুন্দর পোলা, কি চমৎকার কথা কয়। তোর আয় কি দারোয়ান দারোয়ান টার করছি। দেখ, আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কাকু কোনায় যান? একটু হান টান খাই আয়। আপনি কষ্ট করুন কি লাই, আপনি ঘাড়ান আই আনি দিই। হা করলি কোনো, তুই চলে যাবি গেট খোলা রাই, তুই চোর টোর ঢুকি যায়। চোর ডুববো কেমনে? আই জামু আর আমু আর নেনে বইয়ের। রে কি করলি তুই আমার কথায়? আমি এনে বইয়ের, আই জামু আর আমু। আই এনে বই, হ্যাঁ? তুই কি কইছ? তুই কেন কইছিস? তুই তোর এত বড় সাহস? তুই সমনি বাজারের সবচাইতে বড় মুদি দোকানের কেশিয়ার, আরে তুই দারোয়ান বানাই দিলি? হ্যাঁ, দারোয়ান বানাই দিলি? কাকু কাকু, আপনি যা ভাবছেন তা না। আমি সরল মনে মনে করছি যে আপনি বন আই আনি দিই, আর মনে করে ফ্যাস নাই কাকু। আর বুঝাই বুঝি গেছি, আরে আর বুঝান লাগতো না। অন তুই ক, তুই আর উপর কি পাল্টা নিতে চাস? এটা ক, কি পাল্টা নিতেছ ক। কাকু আই কোনো হালটা নিতাম চাই না। আই সরল মনে বলছি যে আই আনি দিই, আপনি কিনলেই কষ্ট করবেন, আর কোনো উদ্দেশ্য নাই কাকু। উপকার করতে চাইছে না? ওইতো না, ওইতো না। যাও, তোরা টার্গেটে রাখছিলাম, আমি বাদ। কি এর টার্গেট কাকু? আর কীর্তন বাদ দিছেন? তোরে টার্গেটে রাখছিলাম আই, আর মাইয়া যাওয়াই ভালো না, এটা বাদ। কাকু কাকু, আপনি আমার কখন টার্গেট করলেন, কখন নাম উঠালেন, কখন লিস্টে ঢুকলেন, আপনি তো কিছু বলেন নাই কাকু। আর ভুল হয়ে গেছে, আর মাফ করে দেন। আরে আবার টার্গেটে লইলেন, আর লিস্টে আমার রইতেন। তুই হেডম জাহাজের কচ্ছপ হয়ে গেছো, হ্যাঁ? আরে দারোয়ান বানাইতেছে, দাঁড়াও, তোর কচ্ছপের গলা টানিয়ে ছিঁড়ি গেলাম। আর ভুল হয়ে গেছে কাকু। এখানে বইত কাকু, লিস্টের নাম ঢুকে এলো কাকু। ও কাকু, আগে জানলে কি হেডম জাহাজের কষ্ট বই, এত চুপচাপ বই থাই লিস্টে তো বাদ পড়ে গেলাম। এ রফিক পয়সা, রফিক পয়সা কোনায় গো? মেজাজটা খারাপ করো না, গেট তুই এত কোনায় চলে গেছে। শালারা চাইছিলাম এতারে গাড়িটা একটু পরিষ্কার করো, হেতারে দিই না। হালার আমারই গাড়ি পরিষ্কার করতে হইব, আবার কামের বেটি তার মাফ হলে ঘুরতে হইব আমারে। মেজাজ খারাপ করে শালার, কি কইতে মনগার মেজাজের একটা লেভেল থাকে। দেখবো না দারোয়ান আমি, গেটের ড্রাইভারও আমি। কি রে ড্রাইভার, গাড়িটা পরিষ্কার করছত নি? হ্যাঁ গাড়ি এই ইয়ানে কি দেখছ তুই? দেখতেছি গ্লাস এটা মুছছত নি। ওরে বাবু রে, গ্লাস মুচ্ছত নি? গ্লাস পরিষ্কার, গ্লাস মুচ্ছি, গাড়ি পরিষ্কার আছে। এই শোন, তোর একটা কথা বলি আজকে, তোর আল্লাহ দোয়াই লাগে, আয় তোর লোক কোনো ঝগড়া ঝামেলা করতেছে না। ভালো কথা, তোর আব্বা কোনায়? আব্বা আইয়ের। কোনায় হাতে? আব্বা রেডি হই আইয়ের। বাবু রে, মুদি দোকানের কেশিয়ার হাতে রেডি হয়ে আসতেছে। এ শোন ভাই, তোর লোক আজকে আমি কোনো ঝগড়া করতে চাই না। তোর বাপ আইলে তোর বাপরে হিসে দি, তুই সামনে সোজা আর লোকের সামনে সিটায় বই যাবি, মনে থাকবো নি? বাবুরে ড্রাইভারের লগে বলে সামনে বইতাম, আজকে আর বাপের লগে হিসে বইলু। এই তুই কি গাড়ির মালিক নিয়ে হিসে ববি? গাড়ির মালিক নিয়ে হিসে ববি, এক কথা তোর বারবার কমু। তুই সুন্দর করে সামনে বই যাস, তোর বাপরে হিসে দে, তুই সামনে ব। পাগল হলা, সুযোগ এটা প্রতিদিন আসে রে। আজকে তোরে সিবাদ হাই লইছি। আরে রহিমা, তুই এনে খাড়া নিছ, গাড়িতে উঠ তাড়াতাড়ি। উডি আব্বা, কারণ খুলি যাচ্ছা। কে খুলে দিতাম? ও মা, আব্বার দরজাটা খুলি দে। আরে কাকা, হারে কাকা কত প্রাইভেটে উঠছে। আমি কাকারে চিনি না কেন গো কাকা? মাইজি শহরে অনেক প্রাইভেটে উঠছেন না। আরে হাইতেন নো কিলে, হারুম হারুম, আর তুই একটু টিপ টাপ দিয়ে দিস। আল্লাহ করছি, আপনি দরজা টান দেন, হারবেন হারবেন। এখন টান দিলে খুলে যাবে তো। হ্যাঁ খুলছে নি? এই না কাকা, হারে কাকা হাইতো না, কাকা ঢুকে জানা না, হান্দাই জানা। আব্বা বন বন ঢুকি আনে বন, হান্দাই জানা, ঢুকি বন। আনে হান্দাই। এটা খুলি দে। তুই খোল, খোল। তুই খুলি দে, খুলি দে। দরজা তোরাতে খোল কইছি। খোল, তুই খোল, দরজা খোল, দরজা খোল। আব্বালাই তুই আজকে বাঁচি গেছ। দরজা খোল, নিজের তো খোল। তুই কাম করলে বাঁচি গেছ। আরে দি দরজা খোলাই দি, আরে দি। এত সোজা বই থাক, 10 মিনিট ধরে এসি চাইতাম না, গরমের মধ্যে বই থাক, চিনস নি আর। স্যার আসেন, স্যার আসেন, আসেন স্যার, নামেন।
আসেন স্যার, আসেন আসেন। আরে অসুবিধা কারণ মিয়া নে সরকারে বলাইতেছেন আরে হে ট্যাঙ্গো ড্রাইভার আন ড্রাইভার, আরে রাহেন মিয়া, আসেন ম্যাডাম আসেন। আসেন আসেন ম্যাডাম আসেন আসেন আব্বা আইয়েন আব্বা আইয়েন আসেন আসেন ম্যাডাম আসেন। গাড়ির ভিতরে থাক গাড়ির জানলা মালে গেলে চুরি হয়ে যায় আব্বা বইয়েন আব্বা এখানে বসুন ম্যাডাম। এন্ডে বইয়েন আব্বা বইয়েন আব্বা কিয়া খাইবেন কিয়া খাইতাম ইয়ানে কি বেছে চটপটিয়ার ফুচকা তো হ্যাঁ আই তো ওই নোয়াখালী যেটা খাইতাম এটা ফুচকা, কিন্তু ইয়ানে ফুচকা কেরময় জানি না তো। তুই তো খাস, তুই ক কোনটা বালা হিটাই ফুচকা খান আব্বা বালাই ফুচকাই দিতে। আচ্ছা ভাইয়া আঙ্গুলাই দুইটা ফুচকা এ ড্রাইভার তুই কিয়া খাবি ভাইয়া হ্যাঁ জিগান তো এতে কিয়া খাইবো জিগান যাও তোরা কিছু কইছে আই খামু আই কিছু খাইতে না তুই যা আরে খান না, পাগল হলা বিল তাই দিও তুই খা কি খাবেন বলেন না। তুই যাবি নিয়ে তোর না মাইর খাবি তুই খাইলে কি হয়? আবার কথা বস ম্যাডাম খাইবো না। বাদ দেন খাওয়ান লাগতো না হাতে আঙ্গুটা দি দেন ও টাক বেশি করে দিও। টক বেশি করে দেন দেখছেন নিয়া বাহাতে দেমাগ দেখছেন আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম, তুই হাতের লোকে এরকম ব্যবহার করস কি লাগি? আব্বা আপনি যেটা বুঝেন না সেটা নিয়ে কথা বলিয়েন না তো কথা বলতাম না। আরে হাতে কি ড্রাইভার বলে মানুষ না? আপনি বুঝতেছেন না কিল্লাই আব্বা এত তো গ্রেট বুঝে চলতে হইব রে তুই এমনি আয়। কি লাই আরে এমনি আইস না। না আই যাইতাম না আরে আগে আয়। আরে আপনি বলেছেন দিয়ে আইতেছি কি বলেছেন কেন কি লাই এরকম বইতে বলেন কেন সামনে পাশে কেন বসতে বলেন না আব্বা আপনি যেটা বুঝেন না সেটা কেন কইতেছেন আপনি ড্রাইভারের পাশে বসাই খাওয়াইতেছেন আজকা কালকে তো এদের মাথার উপর উঠে যাইব দূর হ্যাঁ কিল্লে মাইছি আর দরকার আছে নিয়ে আসা না কেন বলেছেন আর বলে অপমান করেন আপনারা কিল্লে বলেছেন আরে ফুচকা কিটা হইছে নাকি নিয়ে আসেন ম্যাডাম নেন, স্যার নেন। খান আব্বা খান কাই কোন কেমন ট্যাশ হইছে গজব হইব তোর মুখে তুই ফুচকানো ফুচকার ভিতরে তেলা পোকা আন্দার হয়েছে খাইছা তেলা পোকা কামড় দিবি তুই তেলিয়া সোরা কামড়াবি ফুচকা খাই তোর হেড খারাপ হইব আল্লাহ ইগের হেডের মধ্যে আপনি আর মাইয়ারে লইয়া আইছেন, এটির ব্যাগ দায়িত্ব নিতেন, সবই ঠিক আছে, কিন্তু আর কিন্তু আবার কি আনের মাইয়ার দায় দায়িত্ব এখানে ব্যাগ কিন্তু আর নিনার টেনশন কি আছে আপনি তো মুখে মুখে কোন, কিন্তু আসল যে কেন মাইয়ার বড় হইতেছে না, এটির বিয়ে শাদী দেওয়া লাগতো না, এই ব্যাপারে তো কোনো কথা কন না। ও আচ্ছা না ইঙ্গেন ঠিক কইছেন হিতি অবশ্য বিবাহ উপযুক্ত মাইয়া এটা ঠিক কথা, তো অসুবিধা নাই তো, একটা উপযুক্ত পাত্র দেখি আনার মাইয়ারে তুলে দিমু, এটা সব দায় দায়িত্ব আমার। এটা নিয়ে কোনো টেনশন করেন না মুরব্বী। আই টেনশনও করি না, আর আপনারও কষ্ট করি এটা করতে হইতো না। ওলাই হাই গেছে। ওলা হাই গেছেন? ওলা হাইলেন কোনানে? ওলা তো আপনার ঘরে আছে। আমার ওই খোলা কোনাই আছে আছে। আরে আপনি কো ড্রাইভার সগিরা মুরব্বী আনে বুঝি শুনি কথা কননি। আঙ্গো ড্রাইভার সগিরা আপনার মাইয়া সারাদিন কার্যটা বিরাজি করে, বিয়ের পরে তো বনি বোন হইতো না। আরে ওই বই আপনি কোনো চিন্তা করিয়েন না, আর মাইয়ারে আইসিনি ভালো করেছিনি, এই ব্যাপারে কোনো চিন্তা করিয়েন না। একটা কত কন চাই আপনি সগিরের কত টাকা বেতন দেন? না এটা দে, আমরা কি মনে হয় আগে কারোর ঠকানোর মতো মানুষ? আরে মনে টনে করার কিছু বিষয় না। আই বাপ মাইয়া বিয়ে দুমু, কার কাছে বিয়ে দুমু, হেতে কত টাকা রোজগার করে এটা জানতেই তো না। ও না না এটা অবশ্য আপনি ঠিক বলছেন, এটার জানার ইয়েটা আপনি ঠিক আছে। শুনেন আমি সগিরে মাসের 1 তারিখে 25,000 টাকা ক্যাশ দিয়ে দেই, আর ডেলি 100 টাকা দেই, আর অতিরিক্ত কাম করলে মানে ওভারটাইম হইলে 50 টাকা ধরাই দিই। মিলি গেছে, কিয়া একদম মিলি গেছে। ওলা বালা মিশা কথা কয় না, সই নিয়ে নেই সই। শুনছনি? হ্যাঁ শনি কারবানি ইয়ানে হানি নাই ইয়ানে হানি নাই কি রে ওমা এ রইমা রইমা কোন রে এ রইমা এ রিয়া সারের মতো চিল্লাস কিল্লাই এ সারের মতো চিল্লাইতো না সারের মতো এক সময় ডুব দিই সারের মতো কে চিল্লাই হানি নাই কিল্লে বাথরুমে কামকে ধান নেই আই কেন কইতাম এটা কি আর ডিপার্টমেন্ট নি এ তুই কইতে তোর ডিপার্টমেন্ট না মানে কে কইতে আরবো এটা তো তোরা দারোয়ানের ডিপার্টমেন্ট না তুই আর দারোয়ান মিলে
চালস তুই ফানি ট্যাঙ্কির খবর রাখতি না ফানি চাচ্ছি না আচ্ছা তা না হ্যাঁ তোর এই হানি ডিপার্টমেন্ট তো আন না আর তো খাদ্য ডিপার্টমেন্ট তোর খাদ্য ডিপার্টমেন্টের গোষ্ঠী কিলে আয় যদি গোসল করতে না পারি আয় কিন্তু আর গাড়ির স্টিয়ারিং এ বইতার নকইলে মনে রাখ স্টিয়ারিং না দিলে তোমার বাজারে যাওয়া হবে না তুমি রোদের মধ্যে আড়ি আড়ি বাজারে যাইবা গাড়ি পাইবে না বাগে আমি গোসল না করলে স্টিয়ারিং বইতে মিতে ন তুই একটা কাম কর কিয়া ওয়াসালাইনে ফোন করি হেতাকে বল হেতারা ৬৬ টিয়া দি একটা কাহানি হারাই দেয় এই টাঙ্কির ভিতরে হাম দেয় ফুসকুনি মনে করি হাতে গোসল সারি ফেল তুই আলাদা মজা লস কেন মস্করা করো সান লাগে তোরে কইলাম শয়তানে কেরেবাই করের মনে রাখ তুই টাঙ্কি ছাড়বি হানি ছাড়বি নাইলে কিন্তু বলে দিছি আমি গাড়ি স্টার্ট লইতাম না রোদের মধ্যে কিন্তু আড়ি আড়ি কিন্তু বাজার যাওয়া লাগবে কইলাম গাড়িতে উঠা হবে না তোমার রহিমা বেগম আচ্ছা 5 মিনিট ওয়েট কর আমি মোটর সাইকেলছি এ মেয়ে কিয়া তোর বাপে কেন আমাকে জিজ্ঞেস করে আমার বেতন কত হ্যাঁ আমরা কেন প্রশ্ন করে বাজি তোমার বেতন কত তুমি কি শনির একটা জমি কিনছো কিনা বাড়ি করছো কিনে তোমার নোয়াখালীতে বাড়ি কি ফাঁকা না কাঁচা তুমি কি নেশা করো কিনা জুয়া খেলো কিনা তোর বাপে এসব প্রশ্ন আমার কেন করছে আর আব্বা কিল্লাই জিগাইছ আর আব্বারে জিগারে জিগাস কিল্লাই কি মনে করছিস আর মাথাত নাই কিছু আমি বুঝি না কেন জিজ্ঞেস করছি তুই আর তোর বাপে মিলে প্ল্যানিং করি তুই আর গাড়ি ঝুলবি তোর বাপরে দিয়ে প্রস্তাব দেওয়াইতেছিস আমারে কেমন পাগল হলা আর মত একটা মাইয়া তোর মত একটা ড্রাইভারে নি বিয়ে করব আই বিয়ে করলি কারে করু ডাক্তার ইঞ্জিনিয়ার কমের পক্ষে একটা উকিল বা মুহুরি ওমা এই ডাক্তার ইঞ্জিনিয়ার গুলো হাগল হয়ে গেছে কেন্দ্রের দেশের এখন হাগল না হইলে তোর মতো একটা কামের মাইয়ারে বিয়ে করবো যেখানে আমি একটা পাইলটে তোরে বিয়ে করতে রাজি হই না তোরে দূরে রাখছি সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার কিভাবে তুই স্বপ্ন দেখছ তোরা এসে বিয়ে করবো একটা কামের বেটিরে হ্যাঁ তুই কি আরেডি হইনি যে বলাইলি আরেকবারও বলাইছি তুই খেয়াল করস না তোরা হইনি বলাইতাম না কি বললাম বাইছিলাম মোটরটা সারি দিন সাইতান অন টাইম মোটরে এনে বই থেকে আই দেখুন কে তোলে মোটরটা সারে শতান হলা শতানের বাচ্চা কি রে যে কি গোসল করা ছাড়াই থাকা লাগে না বুঝলাম না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরে রহিমা না আয়ো আয়ো বইও বইও কেমন আছো আই তো ভালো আছি আপনি কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ এতে কি ও মামা এতঙ্গ ড্রাইভার তোমাকে ড্রাইভার নেই এ দাও না লিস্ট দাও ওই ইমুই আই এই লিস্টটি দেখি সাথে একগুণ বড়ি দে ঠান্ডা খাইবানি লাইক তো নো লাইক তো নুকিল্লাই এত গরম হচ্ছে খাও একখান ঠান্ডা খাও এরই এতির একখান ঠান্ডা দে এতেরও দিস না হাতে ঠান্ডা খাওয়া লাগতো না হাতে তো ঠান্ডা কাশি আর নেকানে কাম করেন হাতের এক কাপ রং সা চিনি সারা দেন লগে একটা টুস বিস্কুটও দিয়েন হাসানি এরই মুস্তফা এতের একখান রংসা দে লগে একখান টোস্ট বিস্কিট দিস ড্রাইভার মানুষ ঠান্ডা খাই পর যদি অসুস্থ হয়ে যায় এরপর গাড়িটা কে চালাইবো হাতের রং সা টুস বিস্কুট খাক হাগুল হলো এনো কারে চুক্কিল্লাই যা গাড়ির কাছে কি খারা হাতের রং সা টুস বিস্কুটটা গাড়ির কাছে হাঁটাই দেন এরই চা বিস্কুট গাড়ির কাছে হাঁটাই দিস খারা চুক্কিল্লাই যা গাড়ির কাছে যা হাতের বিস্কুট আর এই যে রং সাইডটা গাড়ির কাছে হাঁটাই দেন কাকা আচ্ছা কইছি তোমার আব্বা আসেনি বাবা আব্বা ভালো আছে জনম জনমের ভালোবাসা তোমার আর আমার তোমার রূপ কথাতে আমি ও কাকা আবার চলে আইছেন কেন তা সকালে না আপনাদের দেখা হলো কথা হলো পাশাপাশি বসা হলো এখন আবার কি বাকি রইলো যে আবার আসছেন দেখা করতে কি রে বাপু কাল দেখা হইলো যার লগে দেখা করতে আবার এসেছেন আমি কাল দেখা করতে এই বাড়িতে আসছি ওরে এত তো অভিনয় না দেয় অভিনয়ের নাম লেখাচ্ছেন কবে কিছু বুঝতেছেন না কি বলতেছি এই তুমি কি আল্লাহ কোনো বাজে ইঙ্গিত করতেছো মনে হয় বাবুরে আর না বাজে কাম করতে হারবে না রায় কইলে দোষ কেন হ্যাঁ হেতির বাপের লগে দেখাও না হেতির বাপে আর ইন্টারভিউ নেন ব্যবসা বাণিজ্য কেমন চলে ইনকাম কেমন জায়গা জমিন করছো নি বিয়া করছো নি বউ কৌগা জিজ্ঞেস করে না এই স্যার এই তোর তো মানসিকতার সমস্যা আছে হ্যাঁ তুই কি বাজে ইঙ্গিত করতেছস মনে করছস আমি বুঝি না
হ্যাঁ আমি এই বাড়িতে কিল্লাই আইছি এই কারণে রহিমা তো আল্লাহ খারাপ ব্যবহার করে। এই বেটা এই বাড়িতে আইছি তোর মালিকের কাছে, হাতে আর দোকান তোর মাস কাবারি সদাই লয়, মাস গেলে হাতে বিল দেয়, এই বিলের লাই আইছি। আর তুই আরে কি বাজে কথা কইতেছিস? হ্যাঁ তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? হ্যাঁ রহিমারে পেছাই তুই কি কথা কস? হ্যাঁ রহিমা হইছে আর মাই আল্লাহ, হ্যাঁ হ্যাঁ বলেছি মাই আর গ্রামে আছে, বুঝছস? বেটা বাজে পোলা, তোরে রহিমা প্রতিদিন টাইম করি 3 বেলা হিজা দিয়ে হিজা উচিত। কাকা কাকা আর ভুলে গেছে কাকা, আর ভুলে গেছে আসলে আমি আর মাফ করি দেন কাকা, আমি ভুলে উল্টাপাল্টা চিন্তা করছি কাকা। হন কারো সম্বন্ধে কিছু না যাই না মন্তব্য করতে নাই, হাজিল হোড়া। ধরো মনে হয় কি কইয়া লাইলাম, এই শালা রাজকুমার সিনেমার গান গিয়ে গাইতে যাই বিপদে উঠছিস। আর পক্ষে আর এখানে সার্কি করা মনে হয় হইল না, আমি ফাইলাম না ভাইয়া। সাম্বার উপরে কামড় দিয়ে চেষ্টা করছি এনে চাকরি করতে, কিন্তু পারি না, আর দ্বারা সম্ভব না। আই ছাবি জমা দিয়ে আই নোয়াখালী চলে যাই ভাইয়া, আই চাকরি করতে। আরে কি হয়েছে বাবারে, খুলি কবি তো। খুলি কর কি আছে, কটা ঘটনা বলুন। এত অপমান এত অপদস্থ আই জীবন হইল। এই কালকের ঘটনা আপনি বলছেন না, এতকো বাপ আর জিরেল একটু ঢাকা শহর করতে, আমি লই বাইরেছি ফুচকার দোয়ানো যায়, আমার যে ব্যবহার দিছে ফুচকার দোয়ানোর দ্বারা সামনে আরো কয় ড্রাইভার তুই ইয়ানে যা, আমার সাথে এই ব্যবহার। গেছি মুদি দোয়ানে হাতির লগে, ওই যে মুদি দোকানে হাঁটাইছে, মুদি দোয়ানদার আমাকে কি সুন্দর ব্যবহার দিছে। আইও ভাই ওকে ঠান্ডা খাবে, তুই কি কয় জানেন নেই, কত ঠান্ডা খানোর যোগ্য তো আসেনি তোর, তুই লাল চা খাজা কম। ইয়া কছে কি এরকম তুচ্ছ তার চলে দিয়ে হেঁটে আর লগে ব্যবহার করে, এতে আই এনে কেন স্যার কি করি, আর মান সম্মান বেশি। এরে রহিমা, হ্যাঁ এটা তো ঠিক না, এটা তুই তো অন্যায় করছো, এটার একটা সমাধান দরকার। তুই আর ড্রাইভারের লগে ইচ্ছা করবি কি ইল্লাই ভাইয়া হাতে দেখলি আর মেজাজটা গরম হয়ে যায়, ও নাই কিস্তাম দেখছেন নি কথা, মেজাজ তোর গরম হবো কি ইল্লাই, হ্যাঁ এই কোনো কথা নেই। আর হেতো তোর বড় ভাইয়ের মতন না। ও মামা ভাইয়া এটা কিয়া বললেন, ড্রাইভার হাতে কিল্লাই আর বড় ভাই হইতো। দেখছেন নি, আর যদি বড় ভাই থাকতো হাতে কিয়া হইতো, ডাক্তার ব্যারিস্টার এগুলো হইতো, ড্রাইভার হইতো না। ওরে বাবুরে ভাই থাকলে এটা হইতে এটা অন্য হিসাব, কিন্তু আর কথা হলো আজ্জাতন তুই সগিরের লগে কোনো ধরনের খারাপ ব্যবহার করতে পারতি না, বুঝছ? এইটা কিন্তু তুমি বেশি বেশি বলি ফেলছো। আরে এইসব বেশি কমের সমাধান একটাই, সেটা হইল বিয়া। হ্যাঁ বিয়া, আপনারা যাই কম না কেন আই এই হোলার লগে আর মাইয়ার বিয়া তুমুই ফাইনাল কথা। আব্বা ড্রাইভারের লগে আই বিয়া বসতাম না। সুপ্রায় গালাটা তালে তুমি বিয়া করতেন না। এই আয় তোর বাপ, আয় কষি তুই এতেরে বিয়া করবি, এটা ফাইনাল কথা। মুরব্বী জোর করে বিয়া দান ঠিক হইতো না। আর শুনো এই বিষয়টা আমি দেখতেছি। শোন এই তুই কি রহিমারে বিয়া করতে রাজি আছ? তুই কারে কন এতিরে বিয়ে করি, আর এটি এখনই আরে যেভাবে ব্যবহার করে বিয়ের হরত আরে হাইতেন না, আর আসাইবেন এতিরে বিয়ে করলে। আরে দূর, বিয়ার আগে কত কিছু হয়, বিয়া করলে কিন্তু ব্যাগিন ঠিক হয়ে যাবো। তুই ক হিতিরে তুই বিয়া করতে রাজি আছ? তুই আনারা ব্যাকে রাজি থাকলে আইও রাজি। দেখছো নি ব্যাগ করার কথা শুনছো নি? বিয়াকে রাজি থাকলে বলে, আরে বিয়া করবি তুই, বিয়াকে রাজি দিয়ে কি করবি? আরে তোর জিজ্ঞাসা যে তুই হিতিরে বিয়া করতে রাজি আছ? তুই বুঝছি রাজি। আচ্ছা এখন রহিমারও তো জিজ্ঞেস করতে হয়, কারণ হিতির মত না হলে তুই তো ন। কিরে রহিমা, সগিরের লগে বিয়াতে তোর কোনো আপত্তি নাই তো? চুপ করি রইছে, কিছু কর না, তার মানে কথা কয় না নীরবতায় সম্পত্তির লক্ষণ। তাইলে তো আর কোনো অসুবিধা নাই, কি কও? তবে এখানে আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? শর্ত হইল এদের বিয়েতে যত টাকা খরচ হবে সব আমি দিব, ধুমধাম করে বিয়ে হইব আমার বাসার সাথে, বুঝছেন? একদম ঢাক ঢোল ফিটা বিয়ে করা ওদের দুজনের। এই কি আগো তুই? হ্যাঁ অবশ্যই আঙ্গ বাইতেইব, আঙ্গ এলাকার হলাইন, নোয়াখালী হলাইন, টিয়া পয়সা খরচ করে নিজেকে মধ্যে